আজকাল খুব নিজেকে একা একা লাগে। হয়তো সারাক্ষণ একা একা থাকি বলেই হয়তো এরকমটা লাগে। তবে জানি না কেন নিজেকে খুবই একা একা লাগে। একবার করে মনে হয় যে যখন আমি মারা যাব তখন আর মানুষ জন্ম নিতে চায় না, কারণ কোনো জন্মই নিতে চায় না। মনের কথা বলার মতন কাউকেই পায় না। মনে এত পরিমাণে কথা জমে আছে যে বলতেই পারি না কারো কাছে। আর মাকে তো বলাই যায় না, কারণ মা জিনিসটাই খুব চিন্তার জিনিস। মানে একটু কিছু হলেই চিন্তা করবে, মনের মধ্যে কি হয় না হয় সেটা পার্সোনালিটি একটা কাউকে বলতে হয়, তাহলে দেখবে মনটা পুরোপুরি হালকা লাগে। এত পরিমাণে কথা জমে আছে মনের মধ্যে যে একদিন পুরো মনটাই আমার ফেটে যাবে। একবার করে মনে হয় জীবনটাকে পুরো ম্যাজিক করে ফেলি, যাতে কোনো দুঃখ কষ্ট না পায়, জীবনে কোনো ছুতে না পারে। আসলে কি জানো, পৃথিবীতে মানুষ জন্ম কেন হয়েছে? কষ্ট পাওয়ার জন্যই হয়েছে। আমার তো মনে হয়, তোমাদের কার কার মনে হয় আমি জানি না, তবে আমার মনে হয় যে পৃথিবীতে আসলে জন্মটাই কষ্ট পাওয়ার জন্য হয়েছে। পাখি পশু সব কিছু কিন্তু কষ্ট পায়, শুধু যে মানুষটা কষ্ট পায় তা না, পাখি পশু সব কিছুই কষ্ট পায়। আমাদের জীবনটাই কষ্ট পাওয়া, আসলে বিলীন হয়ে গেলে সব থেকে বেশি ভালো হতো। এই প্রকৃতির মাঝে যদি বিলীন হয়ে যেতে পারতাম তাহলে সব থেকে বেশি সুন্দর হতো, ভালো হতো। না থাকতো কষ্ট, না যন্ত্রণা, না জ্বালা, কিছুই থাকতো না। আসলে প্রতিটা মানুষের মধ্যে প্রচুর পরিমাণে কষ্ট থাকে। অনেকেই চাপা রাখে, আবার অনেকে চাপা রাখতে না পেরে নিজের জীবনটাকে ডট ডট ডট। আসলে তোমরা বলো তো, তোমাদের কার কার জীবনে এত পরিমাণে কষ্ট আছে, যন্ত্রণা আছে? না একদম পুরো সাপ, মানে পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার জীবনে কষ্ট যন্ত্রণা কিছুই নেই? কারো জীবনে আছে আদৌ এত সুন্দরভাবে বেঁচে থাকা? আসলে প্রত্যেকটা আমাদের যা যা আমরা চোখে দেখি প্রত্যেকটাই কিন্তু মোহ মায়া, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের মায়া দিয়ে সৃষ্টি করে। তাই আমাদের মনের মধ্যে এত পরিমাণে মোহ মায়া থাকে না, সেগুলো ছেড়ে আমরা কেউ কোথাও যেতেই পারি না। আসলে আমি খুব ভাট বকছি, জানি না কেন। আসলে তোমাদের সাথে এরকমই ভাট বকতে ইচ্ছে করছে, আর এরকমই বদমাইশি কথা বলতে ইচ্ছে করছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না, একা একাই বসেছিলাম আর নিজের কষ্টটা ফিল করছিলাম। তো ভাবলাম যে চলো একটা ভিডিও তো আমার গ্যালারিতে আছে, তো এই পুজোর ভিডিওটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, একটু অন্যরকম ভাবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা, আর আমার কথাগুলো জানি তো আমাদের কারোরই ভাল লাগবে না, কারণ এরকম বোরিং এডিট এরকম খ্যাত কথা কারোরই ভাল লাগবে না। সবাইকারই এখনকার যুগ হলো কি একটুকু নতুন নতুন জিনিস, নতুন কথাবার্তা, নতুন যত কষ্ট দুঃখ মনের মধ্যে থাক না কেন, একদম ফ্রেশভাবে কথা বলবে, একদম নতুনভাবে কথা বলবে তোমাদের সাথে। যত কষ্ট দুঃখই থাক না কেন সেটা কেউ জানতেই দেবে না যে তার মনের মধ্যে এত কষ্ট যন্ত্রণা আছে। এই ভিডিওটি যখন আমি বানিয়েছিলাম, সত্যি কথা সেদিনে ভীষণই আমার আনন্দের একটা দিন ছিল, কারণ আমার কাছে আমার শিব ঠাকুর ছিল। আমার শিব ঠাকুরকে আমি খুব ভালোবাসি, জানি না কেন আমার বাবার মতোই ভালোবাসি, বাবার থেকেও হয়তো বেশি আমার শিব ঠাকুরকে বেশি ভালোবাসি, জানি না কেন, এই মন থেকে ভালোবাসি। সে আমাকে কিছু দিক কিংবা নাই দিক, আমি তাকে আজীবন ভালোবাসবো। আমি যদি মারাও যাই তাও ভালোবাসবো, আমি বেঁচে আছি তাও ভালোবাসবো। আমার হাজার কষ্ট দুঃখ যাই আসুক না কেন, বাবা শিবকে কখনোই আমি ভুলতে পারবো না, কারণ বাবা শিবের নাম করলে কিন্তু সত্যি কথা আমার মন ভালো হয়ে যায়। তাই বাবা শিবকে আমি কখনোই ভুলতে পারবো না, সে বাবা শিব আছে আমার মনের মধ্যে। তোমরা হয়তো আসলেই, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, আমি যদি বাবা শিবের গান লাগাই তা আমার মনে এত পরিমাণে আমার মনটা হালকা হয়ে যায়, আর সে হালকা হওয়ার পরে আমার চোখ দিকে এত পরিমাণে জল বের হয় আমি নিজেও জানি না। তো
তোমাদের কার কার মধ্যে এরকম হয় আমাকে জানিও। তবে আমি বাবা শিবের গান শুনলেও আমার খুব মানে কান্না পাই, জানি না কেন মনে হয় আমি বাবা শিবকে কতদিন পর আমি দেখছি। একবার করে মনে হয় যে আমি বাবা শিবের কাছেই আমি থাকি আজীবন, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। কিন্তু আমি একবার করে ভাবি যখন আমি পৃথিবীতে থাকবো না, তখন পুনর্জন্ম হবে আমার, মানে জন্ম হবে, তখন আমি বাবা শিবের কাছেই থাকবো, বাবা শিবের পুজো করব আর তার কাছেই আমি থাকবো, যেখানে আমার বাবা শিব থাকে। বিলীন হয়ে যাব আমি, মানে এই জন্ম আমি আর পেতেই চাই না। মানে জন্মটা খুবই খারাপ, সে যেমনই হোক না কেন, বড়লোক গরিব, সুন্দর দেখতে খারাপ দেখতে, আমি কিছুই চাই না। টাকা পয়সা বেশি আসবে কম আসবে এরকম আমি কিছুই চাই না। বেশি ভালোবাসা আসবে না, একদমই না, আমি কিচ্ছুই চাই না। আমি শুধু বাবা শিবের কাছে আজীবন থাকতে চাই। তো জানি না তোমাদের এরকম উদ্ভট কথা কার কার ভাল লাগবে, কার কার লাগবে না, মনে হবে যে আমি পাগল হয়ে গেছি হয়তো, তাই এই ধরনের কথাবার্তা বলছি। সত্যি আমি জানি না আমি আজকে কি ভিডিওটাতে কি ভয়েস দিয়েছি, তবে আমার যেটা আমার মন থেকে বলতে চেয়েছে আমি সেটাই তোমাদেরকে বলেছি। তবে এটা কজনা দেখবে না দেখবে সেটাও আমি জানি না। তবে দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে এখানে শ্মশান। সত্যি কথা বলতে এত শান্তি, যে মা কালীর থানে প্রচুর পরিমাণে শান্তি। হয়তো ভূত প্রেত এখানে এত শান্তিতে থাকতে পারে, এত শান্তিতে থাকে, তাদের আত্মাগুলো কষ্ট পায় না, দুঃখ পায় না, খুব ভালোভাবে থাকে। তবে তোমাদের এই ভিডিওটা কার কাছে কীরকম লেগেছে আমি জানি না। তবে কেউ সাবস্ক্রাইব করো বা না করো আমার ইউটিউবে, তবে এই ভিডিওটাতে একটু লাইক আর কমেন্ট করে জানাও যে কীরকম লেগেছে। আর যদি ফেসবুকে কেউ দেখে থাকো তাহলে ফেসবুকেও কিন্তু প্লিজ লাইক আর কমেন্ট করে জানাও, পারলে একটু শেয়ার করে দিও, মানে ফলো টলো কিচ্ছু করতে হবে না আমার। কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো আমায় একটু কমেন্ট করে জানাও। আর এই প্রসাদটা দেখা খুব শুভ, তোমরা যে যে দেখবে অবশ্যই মা কালী বলে কমেন্টে জানাবে। তো এই যে পায়েস আর খিচুড়ি প্রসাদ হয়েছে, এটা মাকে দেবে, তারপরে সবাই খাবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর আমি কোথায় এসেছিলাম সেদিনে হচ্ছে গিয়ে আমার দিদির মানে মানসিক ছিল, সেজন্যই পায়েসের ভোগটা দিয়েছে। তো তার জন্য এসেছিলাম সবাই মিলে বাড়ির সকলে পুজো দিতে। দেখতে পাচ্ছ এখানে মা শ্মশান কালী। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমাদের দেখা খুব শুভ, খুব জাগ্রত কিন্তু এই মাটা। আর আমার দিদির মনস্কামনা পূর্ণ হয়েছে, তোমাদেরও হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যে দেখছো কোথার থেকে দেখছো কমেন্টে জানিও। আমার জন্য বড়দের আশীর্বাদ দিও আর ছোটদের অনেক ভালোবাসা আমাকে দিও। জানি মনের কষ্ট দুঃখ সব বিফল হয়ে সামনের দিকে আমি এগিয়ে যাব যতদিন বেঁচে আছি, যেমন ভালো থাকি পুরো পরিবার নিয়ে।